পবিত্র আশুরা আজ মহাবিশ্বের গুরুত্বপূর্ণ নানা ঘটনার সাক্ষী এই দিবস। তবে এই সব ছাপিয়ে কারবালার ইমাম হোসেনের শাহাদাতকেই স্মরণ করেন বিশ্বজুড়ে অসংখ্য মুসলমান। এই উপলক্ষে রাজধানীর হোসেনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে এই মাতম। টানা 10 দিনের প্রস্তুতি শেষে সকাল 10টায় রাজধানীর হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজারো মানুষ। অন্যের কাছে মাথা নত না করে সত্যের যে সংগ্রাম করেছিলেন ইমাম হোসেন, আশুরার এই আয়োজন সেই পথে চলতে উৎসাহিত করে, এমনটি বলছেন মিছিলে অংশগ্রহণকারীরা। ইমাম হোসেন নিজের জীবন দিলেন, কিন্তু ইয়াজিদের হাতে বায়াত দেন করেননি। এটা হলো একটা প্রতিবাদ মিছিল। একদিন না তো 10 দিন করি আমরা। ইসলাম জিন্দা হয়ে গেছে কারবালার পরে। সেই জিন্দা ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছে, সপরিবারে প্রাণ দিয়েছে, তাদের স্মরণে আমরা এখানে হোসেন পাকের মোহাম্মত, রাসূল পাকের মোহাম্মত। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজিয়া মিছিলের আগে পিছনে ছাড়াও বিভিন্ন স্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। তাজিয়া মিছিল উপলক্ষে হোসেন জালান ইমামবাড়া হইতে তাজিয়া মিছিল বের হয়ে থাকে। প্রশাসনের সার্বিক সহযোগিতা আমাদের পেয়েছি। 2 বা 3 স্তর এটা চেক করা হচ্ছে, কেউ যেন কোনোভাবে ছোট চাকু বা ছুরি এগুলো না রাখতে পারে, এবং নিজেকে স্টেপিং করা বা অন্য কাউকে স্টেপিং করা এই ধরনের কোনো কাজ যেন না করতে পারে। লালবাগ, আজিমপুর আর নিউ মার্কেট হয়ে হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা শেষ হয় ঝিগাতলায় গিয়ে। মোহাম্মদপুরের শিয়া মসজিদ সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও বের হয় এই শোকযাত্রা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল, আপনি সম্ভবত তাজিয়া মিছিলের মাঝখানে রয়েছেন। মোহাম্মদপুরে বরাবরের মতো এবারও তাজিয়া মিছিল বের করছে, তো এখন কোন এলাকায় আছেন আর কতদূর পর্যন্ত যাবে, কি ধরনের কর্মসূচি আছে, সব মিলিয়ে জানাবেন। এবং মোহাম্মদপুরে তাজিয়া মিছিল শুরু হয়েছে জিন্নার পরবর্তী সময়ে, সেই মিছিলটি কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং আমি যদি আপনাকে দেখাই তাহলে মোহাম্মদপুরের কলেজ গেট থেকে তাজমহল রোড সব দিকেই আসলে পুরো মোহাম্মদপুর কিন্তু এই যে তাজিয়া যে মিছিলটি হচ্ছে, সেই মিছিলের যে শোকাবহ আজকে দিন, সেই শোকের মাধ্যমে কিন্তু প্রকম্পিত পুরো মোহাম্মদপুর এলাকা। এবং এটি কিন্তু কলেজ গেট থেকে টাউন হল পর্যন্ত কিন্তু প্রদক্ষিণ করছে তাজমহল রোড হয়ে। এবং এখানে আমরা যেটা দেখছি দৃষ্টি, সেটি হচ্ছে যে সবার পরনেই কিন্তু বেশিরভাগ মানুষের পরনেই কালো পোশাক, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের সাজ গোছ করে এবং বিভিন্ন ধরনের পতাকা নিয়ে কিন্তু আসলে এই মিছিল করছে। এবং তারা বলছে যে এটি শোকের দিন, শোকাবহ একটি দিন, কারণ কারবালার যে বিয়োগান্তক ঘটনা, সেই ঘটনা কিন্তু তাদের শোককে আসলে এত বছর পর তাদের শক্তিতে আসলে রূপান্তরিত করেছে। এবং সেই শক্তি হচ্ছে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হবার শক্তি, এবং সত্য এবং সুন্দরের পথে আসলে চলার প্রেরণা যোগায় আজকের এই দিনটি। এবং আজকের এই দিনটি কিন্তু শুধুমাত্র কারবালার বিয়োগান্তক ঘটনার জন্যই তাৎপর্যপূর্ণ সেটি কিন্তু না। আজকের এই দিনে কিন্তু আরও অনেক ঘটনাই ঘটেছে দৃষ্টি। সেটি হচ্ছে যে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, এবং প্রথম বৃষ্টির ফোঁটাও কিন্তু আজকের দিনে হয়। এবং বলা হয় যে আজকের দিনে কিন্তু পৃথিবীও ধ্বংস হবে, অর্থাৎ কেয়ামত সংঘটিত হবে আজকের এই দিনে। তো সব কিছু মিলিয়ে এই যে মোহাম্মদপুরে দুপুরের পর যে তাজিয়া মিছিল শুরু হয়েছে, সেই মিছিল কিন্তু এখনও চলছে। এবং এই পুরো মোহাম্মদপুরের তাজমহল রোড, টাউন হল দিয়ে কিন্তু এই মিছিলটি প্রদক্ষিণ করছে। এবং এখানে সব বয়সের মানুষ কিন্তু উপস্থিত হয়েছে, এবং তারা সেই শোকটাকে শক্তিতে পরিণত করার জন্যই আসলে এই মিছিলে আছে। এবং তারা বলছে যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য যে শক্তিটা দরকার, সেটি এই দিন থেকেই তারা আসলে অর্জন করবে। তো সব কিছু মিলিয়ে এখনও চলছে এবং আরও কিছুক্ষণ চলবে দৃষ্টি। জি নীল মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নীল মাহবুব।